হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লকে। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। যাবো এখন, ঘর মুছবো, ঘর ঝাড় দিচ্ছি। আর হচ্ছে এখন যাবো আমাদের গাছে। তোমাদের দেখাই, আমাদের গাছে দেখলাম টমেটোগুলো পেকে গেছে। তো এই যে আমাদের শাকগুলো, এই যে লাল শাকগুলো বড় হয়ে গেছে। এদিকে ফুলগুলো, আজকে অনেক ফুল ফুটেছে গাছে। আর আমার গাছে কিছু টমেটো পাকছে দেখলাম। এই যে টমেটোগুলা পাকছে, এগুলো আজকে অনেক তুলবো, আজকে নাহলে কালকে তুলবো। অনেকটাই পাকছে, দেখো এই যে টমেটোগুলো। আর এইগুলো এখনো কাঁচা আছে, এগুলো বড়, এগুলো একদম ছোটো ছোটো দেশি জাত একদমই। তো এইটা হচ্ছে তুলবো হয়তো বা। আর দেখো এই এই নতুন একটা ডাল লাগাইছিলাম, ডালের বেঁধে দেখছো, নতুন ডাল লাগছে, ডালের বেঁধে সজনের ফুল ফুটছে, দেখছো কি অবস্থা। আর মরিচ গাছ দেখো, মরিচও ধরছে, এই যে মরিচ ধরছে কয়েকটা, এগুলো তোলার পরে। বেগুন হয়েছে তো, বেগুন আজ তুলবো না, একদিন সব না, আজ তুলবো না, সব গাছের ফল তুলে একদিনকে সবজি ভেজে নাটবো। ওই যে বেগুন ধরছে গাছে, ওই যে বেগুন ধরছে একটা গাছে, বড় বেগুন ধরছে, বড় বেগুন। এখানেও আসছে, এখানে আমার চিল্লা বেগুন, বাবা এই দাওয়াত দিয়ে মানুষ খাওয়ানো যাবে না এই বেগুন, আমরাই খাবো না। সব আমার যে যা লাগাইছি সবজি টবজি, সব সবজি দিয়ে, মরিচ দিয়ে, টমেটো দিয়ে সব তুলে একদিনকে বাসায় একদিন খাবার আয়োজন করব, মানে আমাদের লাগানো সব কিছু দিয়ে। আজকে না, দু একদিন পরে। ওইটা আমার হচ্ছে ভাতিজা, এই যে সাকিব, ও খুব লজ্জা পায়, ও ক্যামেরার সামনে আসে না। এই যে আর কি, না আসলে আর কিছু করার নাই, জোর করতে একজন মানুষ আনা যায় না। তো লুঙ্গি খুলে মাথায় লে, তাই লুঙ্গি খুলে মাথায় লে, লুঙ্গি খুলে মাথায় লে। এই যে সাকিব, ও পরীক্ষা দিবে এবার। কি পরীক্ষা দেওয়ার জন্য শিখছে নাকি? হ্যাঁ, বলতে পারছি না কি পরীক্ষা দিবে। আর এদিকেও বলছি লাউ গাছে দেখো এইসব শাক লইছে। দেখো আমার লাউ গাছের লাউয়ের অবস্থা দেখছো, দেখো এই কি লাউ না আর কিছু, এত লম্বা লম্বা, আর আদেও বড় হবে কিনা জানি না আমি। দেখো এই অবস্থা, এই যে অবস্থা। কি নাচ করতে যাবি না আজকে? নাচ করতে যাবি? যাবে যাবে। আর বলছে যে লিমন দে, কালকে একজন বললো যে লিমন দে লাউ গাছের কি অবস্থা, এই যে লিমন দে লাউ গাছের অবস্থা। কিন্তু একটা দুঃখজনক বিষয়, এখানে যে বাচ্চা ফুটাইছিল, বাচ্চা দুটো হয়েছিল, ওই যে পাখি থেকে খাইছে ডিম, দেখো ডিমগুলা বাচ্চা ফুটছিল, পিঁপড়ে লাগে সব খেয়াল লাগছে, খুব খারাপ অবস্থা। লাউ একটা বড় লাউ ওইদিকে আসছে, ছোট বেশি পারো না। আর দেখো আমাদের নদীতে কি অবস্থা, দেখো এই যে পাতা বেশি হয়নি, এদিকে হালকা হচ্ছে। যাই হোক, একটা ভাই আমাকে তো কমেন্ট করেছিল যে চিংড়ি মাছের বোনার দেখবে। তো আজকে চিংড়ি মাছটা বের করে রাখি, যেহেতু আজকে শুক্রবার, চিংড়ি মাছটা বের করে রাখি। দেখো আমার ফ্রিজের কি অবস্থা দেখছো, তেমন কিছু নেই ফ্রিজে, আমার কিছু নেই, মাছ মাংস, এটা হাঁসের মাংস আছে শুধু, আর কলেজা টলেজা আছে, আর বেশিরভাগ আম আছে। ও বাবা, ভয় করে, কারণ এখানে হচ্ছে এটা বের করেছে চিংড়ি মাছটা, চিংড়ি মাছ বের করে দিলাম, ভিজা রাখবো এখন। আর আজকে তো শুক্রবার, এখন আজান দিচ্ছে অলরেডি 12:30 বাজে। এখন ঘর মুছতে গোসুকে নামাজ পড়তে যাবো, তারপরে এসে হয়তো বা এটা বিকেলে করবো রান্নাটা। তো অনেকদিন পরে আজকে একটু শুয়েছিলাম, ভালো লাগলো না, হচ্ছে কোথাও যাওয়ার ছিল না, কোথায় যাওয়ার। আজকে শুক্রবার যে বাইরে এক জায়গায় ইফতার করবো, বাট কোথায় যাবো সেরকম ভালো লাগলো না, জাস্ট যার কারণে। যাই হোক, একটু উঠলাম, আপনার আয়োজন দিচ্ছে, এটা বের করে রাখলাম আমি, এটাকে এখন রেডি করবো। এবার গাছে পানি দেবো, গাছে পানি দিয়ে তারপর রান্না করবো, গাছে পানি দিলে এই পানি পাইতে পড়তেছে। আল্লাহ, দেখো এই যে এই কলা গাছটা মা লাগাইছিল, তো ওই দেশি কলা তো। আর এই দেখো মরিচ গাছগুলা, এই দেখো আমার এই যে আগে পানি দেবো, পানি দিয়ে রান্নায় যাবো। পানি গুলি দিয়ে তারপর রান্নায় যাবো, পানিগুলো দিয়ে রান্নায় যাবো, রান্না টান্না
তারপরে রেখে আসছি সব রেডি করে। আর একটা কথা, আমি হচ্ছে ফির স্কুল থেকে আমার দেখে যায় শাক, পুঁই শাক আছে, তো ভাবলাম যে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করবো। এই জন্য চিংড়ি মাছ 2-3টা রেখে পরিষ্কার করে আসলাম, আর পুঁই শাকটা বেঁচে আসলাম, এখন যাই রান্না করবো। এটা পানি টানি দিতে পারে, মাত্র পানি দিয়ে আসলাম, এখন রান্না বসে দিন। শাকগুলো অল্প একটু শাক, এটা দিয়ে চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি যেখানে। আর শাকগুলা মানে এই মশলা বের করতে গিয়ে দেখি এখানে শাক রয়েছে ফ্রিজে, তো ভাবলাম কুই শাক দিয়ে কুই শাক দিয়ে চিংড়ি মাছের তো অতুলনীয় একটা রান্না, সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই, এবার রান্নাগুলো সব বসাই দিই। এবার আমি রান্নায় চলে আসলাম। দেখো এখানে অলরেডি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে, সব কিছু আমি কাছে নিয়ে আসি একবারে। তেলটা অলরেডি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি দেবো হচ্ছে, দেখো এবার দেবো জিরা, দেবো তেজপাতা, দেবো একটু পেঁয়াজ, দেবো একটু কাঁচামরিচ, যেটুকু লাগে সেটুকু দেবো। এবার পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি এবার এখানে সব মশলা আদা সরি এখানে সব আছে, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ সব আমি দিয়ে দিলাম। দিয়ে করে হালকা অল্প একটু কষাবো, কষিয়ে তারপর আমি সব কিছু দিয়ে দেবো। এবার আমি বাটা ছিল ওই যে মশলা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রসুন, তারপর চিংড়ি মাছের যে বাটা ছিল ওগুলো বাটা ছিল, সব ওটা দিয়ে দেবো এখন। দিয়ে একটু নেড়ে দেবো ভাই করে। এবার আমরা এবার দিয়ে দেবো মাছ, চিংড়ি মাছ দিয়ে দেবো একটু, কষাবো সুন্দর করে হালকা। একটু চিংড়ি মাছগুলো ধুয়ে একদম বেছে রাখছি, তিনটা মাথা দেবো। এবার আমরা চিংড়ি মাছের মধ্যে দেখো কী দিয়ে দেবো, একবারে শাকটা কুড়ি রাখলাম, শাকটা এবার দিয়ে দেবো। দেখেন ওটা শাকটাকে এবার দিয়ে দেবো, চিংড়ি করে শাক দিয়ে চিংড়িটা হালকা একটু কষিয়ে নেবো। কষানো হোক একটু, কী অবস্থা দেখো যে ওয়াও, কালারটা কি দেখতে কি সুন্দর চলে আসছে। নেড়ে দেবো একটু, কালারটা এত সুন্দর চলে আসছে না, বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর সবুজ কালার চলে আসছে। হালকা একটু কষিয়ে আমি হচ্ছে হালকা একটু ঝোল দিয়ে দেবো, বোনা বোনা করবো, কারণ এটা বেশি শাক তো এখন আমি ঝোলটা দিয়ে দেবো অলরেডি। এখানে জিরার পানি ছিল, ওটা আমি দিয়ে দেবো, মশলার পানি ছিল, এটা দিয়ে দেবো, সব গোড়ার ছিল দিয়ে দেবো এটা। এবার আমার হালকা ঢেকে দেবো, ধীরে ধীরে হোক। এবার ঝোলটা দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দেবো একটু, পরে একটু পরে আসি দেখি এবার কী অবস্থা হয়ে যায়। ও কালারটা দেখছো একদমই সুন্দর, সবুজ সবুজ কালার। এবার আমি জিরার ফাঁকি দেবো, দিয়ে লবণ থেকে নামিয়ে ফেলবো। চালটা আমি কমাই দেবো এখন। দেখো এবার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো আমরা চিংড়ি মাছ। ইফতার করলাম, ইফতার করে দেখো মাছটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর হয়েছে না, দেখো যে মাছ, মানে কি বলবো, এত সুন্দর কালার হয়েছে না, একদমই মানে খুবই সুন্দর। আমার ফোনটা যদি অতটা ইয়ে না, তো এটা আজকে শুধু রান্না করছি। আর এটাও কিন্তু কালকের, তোমরা জানো গৌরা মাছ চচ্চড়ি নদীর, এটাও কালকের, এটাও কালকের, মানে এখনো ফুরায় না। রুটি দেখো, রুটি বাঁচছে কালকের, এই যে ভাত কালকে, ভাত ভর্তা বানাবো পরে, মানে। আর এদিকে মাংস দেখো যে কালকে রান্না করছে, যে একটু ফ্রিজে রাখছে, আর এইটুকু আছে এই যে আমি নিয়েছি, মানে ফুরায় না, তরকারি খাওয়া যায় না। তো ওই রাত্রে তো গরম ভাত করে, একটু ভর্তা করে, ওই ভর্তা ভাত খেয়েই অস্থির। মাছ টাছ মাও খাইতে না, আমার ভালো লাগে না,
যাই হোক, এখন ওই রুটিগুলো ছিল আর মাংসটা গরম দিলে আর যেটা একটু মাংস মানে মাংস তো লটপটি ডিবি রাখছি, এটা পরে একদিন খাবো। দেখো এই যে গরম গরম রুটি, গরম গরম মাংস, খালি দেখো তেল, দেখছো তেল, এই দেখো তেল, তেল তেল, এই যে বিসমিল্লাহ। এত মজা না। তো ভিডিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দেবো। ওকে, টাটা।